এবার খেয়াল করো, তো এরা যে ইনস্ট্রাকশন দিল সেই অনুসারে আগে আমরা চিত্র আঁকায় ফেলবো। চিত্র আঁকালে বিষয়টা ইজি হবে। তো একটা গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 35 ডিগ্রি কোণে হেলানো, এই অংশটুকু আমাদের ঘ নাম্বারের জন্য ওরা দিয়েছে। এই অংশটুকু ঘ নাম্বারের জন্য দেয়া। আচ্ছা, গ নাম্বারের জন্য লাগবে গাড়িটি একটি ফাঁকা রাস্তায় এত বেগে গতিশীল। তাহলে গাড়ির বেগ যেটা, সেটা আমরা কার দিয়ে দিই, এটা ভেক্টর ফর্মে আছে। তার মানে ভিসি ভেক্টর হবে 89 প্লাস 12.65 জে। তো এখান থেকে যদি আমরা মান বের করে ফেলি, তাহলে মান হবে 18 স্কোয়ার 12.65 তার স্কোয়ার। কত হবে এটা? কত হবে? 22.000, তার মানে 22 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি যাচ্ছে। আচ্ছা, গাড়ি কোন দিকে যাচ্ছে আমরা চিত্র আঁকাই। এরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই বলিনি। যদি না বলে আমরা বৃষ্টিকে খারাপভাবে ফেলাবো এবং গাড়িকে অনুভূমিকভাবে যেতে দেব। তাহলে গাড়ি যাচ্ছে এত বেগে, আমি ধরে নিচ্ছি গাড়ি এই দিকে যাচ্ছে, কার পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, বা তুমি এই দিকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এমন সময় হঠাৎ -15 জে মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি শুরু হলো। এই কথার মানে আমি বলছিলাম যে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর বৃষ্টি পড়ছে। মাইনাস জে কোন বরাবর কাজ করে? নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর না, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর জে। তাহলে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর মাইনাস জে। তার মানে রেইনের ভেলোসিটি হবে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, আমরা একবারে মান লিখে দিই 15 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। প্রশ্ন হলো গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে কারের সাপেক্ষে বৃষ্টি কোন দিকে যা পড়বে সেটা বোঝার জন্য আমরা যার সাপেক্ষে তার ডিরেকশন চেঞ্জ করব, তাই না? কার যদি স্থির থাকে, কার হলে দেখবে বৃষ্টি সোজা পড়ছে, কিন্তু কার যদি রানিং থাকে তাহলে বৃষ্টি বেঁকা হয়ে পড়বে, কারলা দেখবে। তো বৃষ্টি কোন দিকে বেঁকা হয়ে পড়বে সেটা বোঝার জন্য যে গতিশীল, যে বিষয়টাকে উপভোগ করবে দেখবে, তার ডিরেকশন চেঞ্জ করতে হবে, মানে তার সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে বৃষ্টি বেঁকা হবে তার ডিরেকশন আমরা চেঞ্জ করে দিলাম। এখানে বলা দরকার যে ভিসিকে চেঞ্জ করে মাইনাস ভিসি লিখলাম। ভিসির মান ছিল 22, কিন্তু মাইনাস ভিসির মান -22 হবে না। এটা আপেক্ষিকতার কারণে ডিরেকশন চেঞ্জ করা, মানে কোনো ইফেক্ট পড়বে না, সূত্রের ভিতরে কোনো পরিবর্তন হবে না চিহ্নর। তাহলে এখন আমি এই কারের এই দিকে ডিরেকশনটা ভুলে যাব, নতুন করে এখন এই দিকে কার আর এই দিকে বৃষ্টি। তাহলে এই বিন্দু থেকে এই বৃষ্টির ডিরেকশন এবং কারের ডিরেকশনকে সন্নিহিত বাহু ধরে আমি একটা ক্ষেত্র কল্পনা করব। এই ক্ষেত্রের যে কর্ণ, সেই কর্ণ বরাবর ওই গাড়ি চালক বৃষ্টিকে পড়তে দেখবেন। তো আমি এটাকে কি লিখবো, যে এটা মূলত রেইনের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার, অর্থাৎ কারের সাপেক্ষে রেইনের ভেলোসিটি। তোমরা যদি এরকম করে না লিখতে চাও তাহলে শুধু আর দিবা, কোনো সমস্যা নেই, ক্যাপিটাল আর রেজাল্টেন্ট। তাহলে এই কোণটা হবে আলফা। এখন আমি যদি লব্ধি বেগ বের করতে চাই তাহলে ভি আর সির মান ওরা চাচ্ছে। ভি আর সির পরিচয় কি? কারের সাপেক্ষে রেইনের ভেলোসিটি, কারের সাপেক্ষে রেইনের ভেলোসিটি। এখন আমরা সূত্র লিখব, সেই সামান্তরিক সূত্র ভি আর সি সমান √/,
ভিসি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার টু ভিসি ভিআর কজ আলফা। এখানে আলফা দেখো চিত্র থেকে 90 ডিগ্রি, তো এখানে বসাই দিলাম 90 ডিগ্রি। তার মানে ভিসির মান হলো 22 আর রেইনের ভেলোসিটি হলো 15। তো কজ 90 মানে তো 0, তার মানে সামগ্রিকভাবে 0 হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 26.63 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালক বৃষ্টিকে পড়তে দেখবে। পরেরটা ঘর করতে। আচ্ছা, এতে কি বোঝার কোনো সমস্যা আছে? এখন যদি বলতো যে এই গাড়ি চালক বৃষ্টিকে কত কোণে কাছে পড়তে দেখবে, তখন কি করতাম? তখন আমরা থিটার মান বের করতাম। কিছু যদি বলা না থাকে আমরা উলম্বের সাথে থিটা বের করব। তার মানে এই হলো থিটা, এই থিটাটা যদি আমরা বের করতে চাই, এটা হচ্ছে বৃষ্টি পড়ার দিক, কত অ্যাঙ্গেলে বৃষ্টি পড়বে সেটা ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তার মানে নিচেই ভি আর একা, বাকিটার সাথে উপরে সাইন এবং নিচেই কজ। তো এখানে এটা একটু চাপো তো, ট্যান ইনভার্স ভিসি মানে হলো 22 সাইন 90 ডিগ্রি বাই 15 প্লাস 22 কজ 90 ডিগ্রি, 55.71 ডিগ্রি কোণে কাছে বৃষ্টি এসে